উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বলেন, ইন্নাকা লান তাজিদা তা'মা হাকিকাতিল ঈমান হাত্তা তা'লামা আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিআকা ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাকা। উবাদা ইবনে সামিত তার সন্তানকে বলে, হে প্রিয় সন্তান, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবে না যতক্ষণ তোমার এই বিশ্বাস না হবে তোমার জীবনে যা ঘটেছে এটা না ঘটার ছিল না, এটা ঘটার ছিল তাই ঘটেছে, এটা বিশ্বাস করতে হবে। তোমার জীবনে যা ঘটে নাই সেটা ঘটার ছিল না, এটাই বিশ্বাস করতে হবে। তোমার জীবনে যা এসেছে, তোমার জীবনে যা ঘটেছে এটা ঘটার ছিল, এটাই বিশ্বাস করতে হবে। তোমার জীবনে হাজারো চেষ্টার পরে যা ঘটে নাই সেটা ঘটার ছিল না, এটাই বিশ্বাস করা। এই বিশ্বাস তোমার যতদিন না আসবে, তুমি যতদিন না পাবা, ততদিন ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবা না। ছেলেকে বলতেছে, শোনো, আমি আল্লাহ রসুলকে বলতে শুনলাম, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলাম, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করার পর বললেন, উক্তুব, কলম লেখো। কলম বললেন, মাযা আকতুবু ইয়া রব, ও রব আমি কি লিখবো? আল্লাহ বললেন, উকতুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত যা ঘটবে তুমি সব লিপিবদ্ধ করে ফেলো। কিয়ামত পর্যন্ত যা ঘটবে তুমি সব লিখে ফেলো। তাহলে সৃষ্টির সূচনা কি সৃষ্টি করলেন? নবুয়তি কার্যক্রমের সূচনা কি দিয়ে? পড়া। তাহলে সৃষ্টির সূচনা লেখা, নবুয়তের কার্যক্রম শুরু পড়া। এবার দুইটা মিলান কি হয়? লেখা। ছোটবেলায় শিখছি লেখাপড়া করে যে গাড়ি বাড়ি চড়েছে, দেখছেন? এই জন্য মাদ্রাসায় লেখাপড়া হয়। এই লেখাপড়া যেটা আল্লাহ নবীজিরই লেখাপড়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানে না। আল্লাহ মানুষকে ওই জিনিস শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। আমি আপনি 5 বছর আগে যা জানতাম না, এখন অনেক কিছু আল্লাহ জানাইছে। 10 বছর আগে আমি আপনি অনেক কিছু জানতাম না, আল্লাহ জানাইছে। এই জায়গায় ওলামায়ে কেরাম যারা ওনারা মক্তবে যখন ছিল, আমরা যখন মক্তবে পড়ছি তখন বুঝছি কি এটাই মনে অনেক বেশি পড়াশোনা। যখন হেফজখানায় গেছি তখন বুঝলাম না, এটা আরো বড়টা। হেফজখানা শেষ করে আমরা যখন কি বলতাম জানেন? কিতাবখানার ছাত্রদেরকে যখন দেখতাম রাতে ঘুমায় আর আমরা পড়তে উঠি 3:30 4টায়, ইস কিতাবখানাটাই ভালো ছিল, কি আরাম, মানে এরকম বলতাম। কিতাবখানা যাওয়ার পর বুঝলাম না, হেফজখানা তো শুধু কোরআন মুখস্থ করছি, ওখানে যাওয়ার পর কোরআন মুখস্থের মধ্যে আর সীমাবদ্ধ না। সেখানে যাওয়ার পর বিশুদ্ধ উচ্চারণে কোরআন পড়তে হয়, সেখানে যাওয়ার পর বিশুদ্ধ উচ্চারণে কোরআনের অনুবাদ শিখতে হয়, সেখানে যাওয়ার পর কোরআনের মতলব বুঝতে হয়, সেখানে যাওয়ার পর কোরআনের আদেশ নিষেধগুলা বুঝে শুনে নিজে আমল করে অন্যের মাঝে যেন প্রচার করতে পারি, এই জন্য পড়ার পরে আবার ছাত্রদের মাঝে গ্রুপ স্টাডি করতে হয়। তো বুঝতাম কি মনে হয় পরেরটা সহজ, পরে দেখি না আসলে জানি না, তো এই জন্য মনে করি ওইটাই। আল্লাহ বলেন, একের পর এক তোমরা যা জানতারা আমি আল্লাহ সব জানাইছি। এটাই বলতেছে আল্লামাল ইনসান, আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছে, জানিয়েছেন মালাম আলাম, যা মানুষ জানতো না। এই সূরাতে আল্লাহ বলছেন আল্লামা বিল কলম, আল্লাহ মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিছে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে শিক্ষা দিছে? কলমের মাধ্যমে আল্লাহ মানুষকে শিক্ষা দিছে। এই জন্য মাদ্রাসায় যারা পড়াশোনা করে, শিক্ষার্থী যারা আছে, ছাত্র ছাত্রী যাই হোক, শিক্ষিকা যারা আছে, এটা তো মহিলা মাদ্রাসা, ছাত্র আমরা যারা আছি, আমাদের জীবনে এই নিয়ত থাকতে হবে, আল্লাহ যদি জীবনে আমার লেখার শক্তি দান করে তো আমার বিদ্যা আমি লেখার মাধ্যমে সারা দুনিয়াতে প্রচার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই নিয়ত সবার থাকতে হবে। আরেকটা নিয়ত থাকতে হবে, আল্লাহ যদি আমাকে বলার শক্তি দেয়, আমি বলে বলে আমার এলাকাবাসী সহ সারা দুনিয়াতে আমার কথাগুলো আমি বলে আমি দুনিয়াবাসীরা জানাবো। সহিহ বুখারীর 105 নম্বর হাদিসে আছে, সাহাবায়ে কেরামকে নবী লম্বা বয়ান করার পর বললেন,
আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, শোনো আমি তোমাদের কাছে যা পৌঁছে দিলাম, তোমরা উপস্থিত যারা আছো, অনুপস্থিত যারা আছে পৃথিবীর প্রান্তে প্রান্তে, ওই অনুপস্থিতদের কাছে তোমরা আমার কাছ থেকে যা জানলা, এই উপস্থিতি সাহাবী তোমরা যারা, অনুপস্থিত যে মানুষগুলা, তাদের কাছে আমি নবীর শিক্ষাটা তোমরা পৌঁছায় দেবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীর এই নিয়ত থাকা, আমি যা শিখবো এটা অন্যের কাছে আমি পৌঁছে দিব। শিক্ষার্থী যারা আমরা এখানে কোরআন সুন্নাহ শিখতেছি, আমাদের আরেকটা নিয়ত থাকতে হবে। এই নিয়তটা হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়াশোনা করি। কাকে খুশি করার জন্য? নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এক ব্যক্তির ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করা হলো, আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তির ব্যাপারে আপনার কাছে জানতে চাই। এক ব্যক্তি জিহাদের ময়দানে জিহাদ করেছে, তার নিয়ত হলো এই জিহাদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, এটা তো ভালো। ওয়াজ যিকরা, পাশাপাশি তার নিয়ত মানুষ তাকে বড় মুজাহিদ বলবে, এই নিয়তে সে জিহাদের ময়দানে গেছে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, তার পুরস্কার কি জানতে চাই। নবী জবাব দিলেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, তিনবার আল্লাহ নবীর কাছে আবার প্রশ্ন করা হয়, হুজুর ওই ব্যক্তির ব্যাপারে জানতে চাই যে ব্যক্তি জিহাদ করছে, জিহাদের মাধ্যমে তার নিয়ত হলো এই ব্যক্তি আল্লাহর কাছ থেকে সওয়াব পাবে, পাশাপাশি দুনিয়ায় তার নাম কাম হবে, মানুষ তাকে বড় মুজাহিদ বলবে, বীর পালোয়ান শক্তিশালী বলবে, তার ব্যাপারে জানতে চাই। তিনবার নবীকে প্রশ্ন করার পর আল্লাহ নবী প্রত্যেকবার জবাব দিলেন, লা শাইআ লাহু, এই ব্যক্তি কিছুই পাবে না, তার আমলনামায় কিছুই হবে না। এরপর আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ এটা আল্লাহর জন্য না হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য না হবে, ততক্ষণ আমল কবুল করে না। এজন্য যারা পড়াই, যারা এই মাহফিলে আসছি, আমরা যে কোনো ইবাদত শিক্ষা দেওয়া, শিক্ষা করা, কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত যে কোনো আমল, সেটা নামাজ হোক, রোজা হোক, নিয়ত যদি থাকে আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই আর মানুষের কাছ থেকে বাহবা কামাই করা, নবী বলেন কিছুই পাবে না, তার আমল নামায় কিছুই হবে না। একমাত্র আল্লাহর জন্য যদি হয়, ওই আল্লাহর জন্য আমলের প্রতিদান স্বয়ং আল্লাহ। তাহলে এই নিয়ত থাকা যে আমি আল্লাহরে খুশি করব, বলেন কারে খুশি করব? শুধু আল্লাহরে খুশি করব, এই নিয়ত থাকা। শিক্ষার্থী যারা আছে তাদের আরেকটা নিয়ত হতে হবে। আপনারা অভিভাবক যারা আছেন, আপনাদের এই নিয়তটা থাকতে হবে। অভিভাবকরা আগে একটু বলেন, আপনারা তো কারো না কারো অভিভাবক কোথাও না কোথাও আছেন, বলেন আমি আমার সন্তানকে দিন শিখাবো এই নিয়তে, যেন সে দিন অনুযায়ী, বিদ্যা অনুযায়ী আমল করতে পারে, আমাদেরকেও যেন শিখাইতে পারে, আমরাও যেন তার বিদ্যা অনুযায়ী, তার বিদ্যা শিখে আমল করতে পারি। এই নিয়তে সন্তানকে কোরআন শিখাবো, হাদিস শিখাবো, দিন শিখাবো। বাস এবার সহজে শোনেন, আমি দিন শিখবো এই নিয়তে যে আমি আমল করব, অন্যরে শিখাবো এই নিয়তে সেও আমল করবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। ইবনে মাজার বর্ণনা 3056 নম্বর হাদিসটা আগে শুনি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন লা ইউযিল্লু আলাইহিন্না কলবু মুমিনিন। মুখস্থ করে চলেন, বলেন তিন ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। বলেন তো কয় ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না? তিন ক্ষেত্রে।
এক নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন আল্লাহর জন্য ইখলাসের সাথে আমল করবে, এই আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন। কেন বলেন তো? হ্যাঁ বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। এটাই তো চাইতেছি আমরা অনেকদিন। কি বলেন? সমস্যা নেই, বলেন আলহামদুলিল্লাহ। কয় ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করে না? এক নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন সমস্ত আমল করবে আল্লাহর জন্য, এই ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পর মুমিন নামাজ পড়বে আল্লাহর জন্য, ওই নামাজের মধ্যে দাঁড়ানোর পর মুমিনের কখনো অন্তর এই প্রতারণা করতে পারে না মানুষ আমাকে বাহবা দিবে এই জন্য আমি নামাজ পড়ি না। না, মুমিনের অন্তর কখনো প্রতারণা করতে পারে না। দুই নাম্বার নসিহাতু লিউলাতিল মুসলিমিনা। মুসলমান শাসকদেরকে নসিহত করার ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না। মুসলমান শাসক যদি ভুল করে, ওই শাসকের ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। তিন নাম্বার ওয়ালুজুমু জামাআতিহিম। মুসলমান হক জামাতের সাথে লেগে থাকার ক্ষেত্রে তার অন্তর প্রতারণা করতে পারে না। সর্ববৃহৎ হক দল কোনটা? বলেন আমার সাথে, হক্কানি আলেমরা। যেই দলটাকে হক বলবে সেটাই হক দল। যুগের হক্কানি ওলামায়ে কেরাম যেই দলকে হক বলবে ওটাই হক দল। আর ওই হক দলের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না। বলেন, মুমিনের অন্তর কি করতে পারে না? খেয়ানত করতে পারে না। এবার শুনি তিরমিজির বর্ণনা, 2416 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم من عند ربه يوم القيامة حتى يسأل عن 50। নবী বলেন, কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নড়বে না 5 প্রশ্ন করার আগ পর্যন্ত। এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা। জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন সে কোন কাজে কাটিয়েছে। দুই নাম্বার ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। যৌবন সম্পর্কে, যৌবন সে কোথায় বিনাশ করেছে। এটার অনুবাদটা সবাই বলেন, বলেন যৌবন কোথায় বিনাশ করেছি এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দুই নম্বর প্রশ্ন হবে, যৌবন তুমি কোথায় বিনাশ 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 শেষ করেছো কোথায়, জিজ্ঞাসা করা হবে। তিন নাম্বার ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সম্পদ কোথা থেকে কামাই করছে। ওয়া ফিমা আনফাকা। সম্পদ কোথায় ব্যয় করেছে, এটা 4 নাম্বার। 3 নাম্বার কোত্থেকে কামাই করছে, 4 নাম্বার কোথায় ব্যয় করছে। 5 নাম্বার ওয়া বিমাযা আমিলা ফিমা আলিমা। যা জানছে ওই অনুযায়ী আমল করছে কিনা, এটা 5 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তানের দুই পা নড়বে না। তাহলে আমি যা জানলাম সে অনুযায়ী আমল করলাম কিনা, এই প্রশ্নটা হবে। এখানে যারা আসছেন প্রতিটা মাহফিলে এই নিয়ত করে যাবেন, আমি যা জানবো জানা অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। তাহলে শিক্ষার্থী যারা আছে আলহামদুলিল্লাহ বলেন। আমরা বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহ আমরা খুশি। কারণ যদিও মাহফিলে আপনারা মনে মনে কইতেছেন একটু পরে হইলে ভালো হইতো, কিন্তু হাজারো মানুষের উপকার হইতেছে। হ্যাঁ, আরেকটা নিয়ত করা, পরিশুদ্ধ নিয়ত করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি থেকে বর্ণনা, তিনি বলেন সামিআতু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বার সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন আমলের প্রতিদান দেওয়া হয় পরিশুদ্ধ নিয়তের কারণে। ইন্নামা আমালুল জাওয়ারিহ, ইন্নামাল আমাল মানে আমালুল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের আমল
এই আমলের তুসাবু সওয়াব দেওয়া হয় বিন্নিয়াত, পরিশুদ্ধ নিয়তের সাথে। তাহলে আমরা যে কোনো কাজ করব, নিয়ত যদি শুদ্ধ হয়, এটার প্রতিদান আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ নিয়তের সাথে আমাদের সন্তানদেরকে প্রতিষ্ঠানে দেওয়া, আমরাও যে কোনো আমল করার আগে নিয়ত বিশুদ্ধ করে যেন আমরা কাজটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আমার সাথে বলেন, যে কোনো ইবাদত আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় করব। সন্তানকে দিন শিখাবো আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায়, নিজেরা দিন শিখবো আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায়। ইবনে মাজাহ 223 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী কাসির ইবনে কাইস তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন ফি মসজিদি দিমাশক ফাআতাহু রাজুলুম ফাকালা ইয়া আবা দারদা আতাইতুকা মিনাল মদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাসির ইবনে কাইস বলেন, দামেস্কের মসজিদে নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আমি বসা। এক ব্যক্তি আবু দারদার কাছে আসছে মদিনা থেকে। মদিনা থেকে আসার পর আবু দারদাকে বললেন, ও আবু দারদা, আমি রসুলের শহর মদিনা থেকে আসছি আপনার কাছে। বর্তমানে গুগলে দেখবেন মদিনা থেকে দামেস্ক কতটুকু হয়, প্রায় 1260-এর উপরে, 67 কিলোমিটার। বর্তমানে দেখবেন এই পরিমাণ রাস্তা অতিক্রম করে আসছে মদিনা থেকে দামেস্ক এক ব্যক্তি। কেন? লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে পারলাম একটা হাদিস আপনার কাছে আছে। এই হাদিসটার ব্যাপারে আমি জানলাম এই হাদিস নাকি আপনি আল্লাহর নবীর কাছ থেকে বর্ণনা করেন। শুধুমাত্র এই কথাটা জানার জন্য আমি মদিনা থেকে সুদূর দামেস্কে আসলাম, শুধু এটা জানার জন্য। আপনি নাকি একটা হাদিস নবীর থেকে বলেন, শুধু একটা হাদিস জানতে 1267 কিলোমিটার, একটা হাদিস। তাও আপনার হাদিস জানে, শুধু হাদিসটা যে উনি বলছে এটা যাচাই করার জন্য হাদিস জানে, আপনি নাকি এটা বলছেন এটা জানতে আসছে। তো সাহাবী অবাক হয়ে কয়, আমা যা আবিকা তিজারা, তুমি কি কোনো ব্যবসার জন্য আসো না এখানে? কয় না। বলা যা আবিকা গায়রুহু, তুমি কি অন্য কোনো কারণে আসো নাই? কয় না, শুধু হাদিসটা যাচাইয়ের জন্য, আসলে আপনি নবীর থেকে বলছেন কিনা বাস একটু জানতে আসছে। আমরা পড়াশোনা করি আপনার, এখন খালি খুঁজি অ্যাডভারেজ শীতাতপ নিয়ন্ত্রিত মাদ্রাসা করি। নাউজুবিল্লাহ, কষ্ট নিন না কেউ, এটা মানে খুঁজি যে সন্তানদের শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় দেবে। কি শিখলেন অভিভাবকরা? কয়টা হাদিস? হাদিস উনি জানে, শুধু যাচাই করার জন্য যে এটা নাকি আপনি নবীর থেকে বলছেন, বাস একটু জানতে আসছে। যার কাছে জানতে আসছে সাহাবী অবাক হয়ে কয়, এই মিয়া তুমি অন্য কোনো কাজে আসো নাই? কয় না, একটা হাদিসের জন্য। কয় হ্যাঁ, একটা হাদিসের জন্য। গুগল করে দেখেন, প্রায় 1200 কিলোমিটারের উপরে আসছে একটা হাদিসের জন্য। এই জন্য তো ওনারা এলেন ভাই। তারপর তিনি বলেন, কোন হাদিসটা? কই যে নবী বলছে, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, ইলমে দ্বীন অর্জন করার জন্য কেউ যদি রাস্তা অবলম্বন করে, বিদ্যা অর্জনের জন্য কেউ ঘর থেকে বের হয়েছে, তার নিয়ত হলো ইলম অর্জন করবে, বিদ্যা অর্জন করবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিখবে। নবী বলেন আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। এই হাদিসটা জানতে হবে। তো যাই হোক, বিদ্যা অর্জন করলে জান্নাতের রাস্তা সহজ করে আল্লাহ, এই নিয়তে বিদ্যা অর্জন করা, সন্তানকে এই নিয়তে পড়ানো। এখন ঘটনা হলো, আমার সন্তানকে আমি পড়াবো কেন মাদ্রাসায়? قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। নবী বলেন, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমল শেষ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়।
আমলেরা আর সুযোগ নাই, চাইলেও আর আমল করতে পারবে না। ইল্লা মিন সালাসা, নবী বলেন তিনটা আমল আছে এমন যে তিন আমল যদি দুনিয়ায় করে যেতে পারে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও এই তিন আমলের সওয়াব আল্লাহ তার কবরে জারিয়া হিসাবে পৌঁছাইতে থাকবেন। কয় আমল? এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার সদকা জারিয়া। মাদ্রাসার একটা ইট, শুধু একটা ইটে আপনি শরীক হয়েছেন, যতদিন এই মাদ্রাসা থাকবে আর যারা পড়বে সবার সওয়াবের একটা অংশ আপনার কবরে যাবে। একদম সোজা কথা, সদকা জারিয়া। এই জন্য কখনো দান করলে ইখলাসের সাথে করে দিবেন। ওই মনির ভাই বললো না যে দেখেন চাই নাই, বলছি আপনারা নিজে থেকে দিচ্ছেন, এটা ভালো কাজ করছেন। উনি কিন্তু বলেও নাই যে ভাই অমুক এত দেন, তারপরে মাশাআল্লাহ আপনারা দিচ্ছেন, হয়তো বললে আরো দিতেন, কথার কথা, তারপরেও দিচ্ছেন। আপনাদের দেওয়া দেখে আমি বুঝতে পারছি দিল থেকেই দিয়েছেন, কারণ বলেও নাই, বলছে কাউরে যে এতদিন দিয়েছেন। এই যে দেওয়াটা, এটা দেওয়ার সময় নিয়ত করে ফেলবেন আল্লাহ শুধু আপনারই খুশি করব। হতে পারে আপনারটা 1 টাকা, কিন্তু আপনি যে কি কাজ করছেন মরার পর বুঝবেন, কারণ ইখলাস ছিল আপনার 1 টাকায়। আপনি 1 কোটি টাকা ইখলাস ছিল, 1 টাকা এটাতে ইখলাস ছিল। 1 কোটিওয়ালাও জারিয়া সওয়াব পাবে, 1 টাকাওয়ালা আপনিও জারিয়া, আপনার সওয়াবও যেতে থাকবে, কারণ ইখলাস ছিল। ঘটনাচক্রে 1 কোটিওয়ালার যদি ইখলাস না থাকে যাবে না, কিন্তু আপনার ইখলাস আছে 1 টাকা, আপনারটা যাবে। এই জন্য যে কোনো মাদ্রাসায় কখনো দান করবেন, দান বাক্স আছে, আপনি চুপি চুপি ফালাই দিলেন, কিছু দান বাক্স দিয়ে দিলাম, বাস খালাস। আপনি জানেন কেন দিচ্ছেন, আল্লাহরে খুশি করার জন্য। তো নবীজি বলেন 1 নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া, এটা চলতে থাকবে। 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, 2 নাম্বার ওই বিদ্যা যে বিদ্যার মাধ্যমে উপকৃত হওয়া যায়। যেমন আমি আশাবাদী আজকে আপনাদের সামনে যে ওয়াজ করছি, 2-1 জন যদি আমার ওয়াজে আমল করেন এই সওয়াব আল্লাহ আমারও দিবে। আপনারা 2-1 জন যদি আমার এই কথাগুলা আরো 2 জনরে পৌঁছায়া দেন, কথার কথা এই জায়গায় শুই না আরো 10 জনরে বলছেন, অমুক জায়গায় গেছি আরিফ বিন হাবিব এটা বলছে, আপনি পৌঁছায় দিচ্ছেন। আপনি যে পৌঁছায় দিচ্ছেন আর ওই ব্যক্তি জানছে, জানার পর ওই ব্যক্তিও আমল শুরু করছে, ওই ব্যক্তির সওয়াবও আমি পাবো। আবার ওই ব্যক্তি আরেকজনকে বলছে, এটার সওয়াব আমি পাবো। এক জগানার উস্তাদ হাফেজ বানাইছে 10 জন, বেড়া ভরে গেছে, ওই 10 জনের সওয়াব উনি পাইতে থাকবে। ওই 10 জন হাফেজ বানাইছে আরো 100 জন রে, ওই 100 জন বানাইছে 1000 রে, যত বাড়তে থাকবে প্রথম জন যিনি, ওনারটা বন্ধ হবে না। আও ইলমিন ইউনতাফাউ বিহি, ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়, বিদ্যা যে বিদ্যা উপকারী বিদ্যা। এই জন্য মাদ্রাসায় যারা শিক্ষকতা করে মাশাআল্লাহ, ওলামায়ে হযরত যারা মাদ্রাসায় পড়ায় তাদের তো দাম কি পরিমাণ দাম, এই দামের কারণেও হাজারো ব্যস্ততার মাঝেও চেষ্টা করি ক্লাস যেন মিস না হয়। আপনার এটা দাম বেশি, অনেক বেশি দাম, কারণ ইলমিন ইউনতাফাউ বিহি, ইলমের মাধ্যমে যে ইলম উপকারী ইলম, মরার পরেও ওই ব্যক্তির কবরে সওয়াব পুষতে থাকবে। এজন্য একটু মাথায় আনেন তো মনে মনে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরে কি অবস্থা, হ্যাঁ? উনি বুখারী কবে লিখে গেছে, আমরা এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহি বোর্ড গঠন করে ফিকহে হানাফি কোরআন সুন্নাহর সার নির্যাস আমাদের সামনে কত সুন্দর সুবিন্যস্ত ভাবে দিয়ে গেছে। এবার একটু ভাবেন তার কবরে কি অবস্থা, কবে দিয়ে গেছে। এটাই বল আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। আমাদের কিতাব যেটি পড়ি আমরা, কোন কোন এমন কিতাব আছে যে কিতাবের লেখককে এটা আমরা জানি না, মুসান্নিফের নাম জানি না, কারণ ওনার নিয়ত ছিল আরে আমার নাম দিয়ে কি হবে, আমি লেখা যাই, মানুষ পড়বে, আমার সব কবরে বুঝতে থাকবে। এরকম আছে কিতাব। তো 2 নাম্বার ইলমিন ইউনতাফাউ বিহি। এজন্য অভিভাবকরা একটু বলেন, সন্তান মাদ্রাসায় দিয়ে কি ঠকলাম না জিতলাম? 3 নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নবী বলেন এমন একজন সন্তান যেই সন্তান বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে। বাবা মারা যাওয়ার পর সন্তান আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তানকে এমন একটা শিক্ষা আপনি দিয়ে গেলেন, বিশুদ্ধ উচ্চারণে আপনার সন্তান বলতে পারে রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। এমন একটা সন্তান রাইখা যান যে সন্তান বিশুদ্ধভাবে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে, ওই সন্তানের দোয়া নগদ আপনার কবরে পৌঁছে। সুবহানাল্লাহ। নেককার সন্তান রাইখা যান, ওই সন্তানের দোয়া কবরে যাবে। এখন আসেন, বলেন তো মরার পর আমার আপনার সব আমল নামা বন্ধ হয়ে যাবে, চাইলেও নামাজ পড়তে পারবো না, চাইলেও আর আমল করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ, কবরে যদি কেউ আল্লাহরে বলে আল্লাহ আমার মন চায় নামাজ পড়বো, ঠিক আছে বড়, কিন্তু সব কিচ্ছু হবে না, কথার কথা। কারো যদি মন চায় জান্নাতে যে নামাজ পড়বেন পড়েন, কিন্তু নামাজের উপকারিতা কখন দুনিয়াতে বলবো? এখানে এখানে সব করতে হবে। এখানে মরার পরে আপনি হাজারো কিছু আল্লাহরে বলেন আল্লাহ আমি ওটা করবো এটা করো, কিন্তু বেনিফিট যদি পাইতে হয় সেটা এখানে করতে হবে, এইখানে করতে হবে সব। এখানে চোখ বন্ধ, সব শেষ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো বলছিলাম মারা গেলে তিনটা জিনিস থাকে, এই তিনটার মধ্যে একটা হলো এলেম, যে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। তো আপনার সন্তানকে কোরআন সুন্নাহ শিখান, যেটার মাধ্যমে উপকৃত হবেন। আরেকটা নেককার সন্তান রাইখা যান, যে সন্তান আপনার জন্য দোয়া করবে। এবার আসেন, কেন রাইখা যাব? আমার সাথে বলেন, আমরা কিছুই ছিলাম না। বলেন বলেন, আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন আল্লাহ। বলেন তো আমরা কি ছিলাম? বলেন কিছুই না। আমরা কি ছিলাম? কিছু বানাইছে কে? আমরা কি ছিলাম? দলিল সূরা দাহার বা সূরা ইনসানের 1 নম্বর আয়াত, আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অবশ্যই মানুষের উপর এমন একটা সময় এসেছে যখন মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। তাহলে আল্লাহ আমাদেরকে কিভাবে বানাইলেন? আল্লাহ বলেন দুর্বল অবস্থা থেকে তোমাদেরকে বানাইছি। প্রথমে ছিল দুর্বল, অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনলাম, তাও ছিল দুর্বল। ওই দুর্বলতা থেকে আমি শক্তিশালী করলাম, শক্তিশালী করার পর আবার দুর্বল বানায় দিলাম, দুর্বল বানানোর পর আবার তোমারে বুড়া বানায় দিলাম, বুড়া বানানোর পর তোমার মৃত্যু দিয়ে দিলাম, বাস খালাস, তোমার জীবন শেষ। আবার সবাই বলেন কি ছিলাম? এরপরে কিছু বানাইছে কে? এই দুর্বল বানাইছে কিছু একটা। এরপরে দুর্বল অবস্থায় আসছি, আসার পর এটা থেকে আল্লাহ বানাইছে। সূরা রুমের 54 নম্বর আয়াত, হাফিজে কোরআন মাজিদ 21 পারা 9 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ। আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন সুম্মা জাআলা মিন বাদি দু'ফিন কুওয়া। অতঃপর দুর্বল অবস্থা থেকে তোমাদেরকে শক্তিশালী করেছেন আল্লাহ। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দু'ফাও ওয়া শাইবা। এরপর শক্তিশালী অবস্থা থেকে তোমাদেরকে আবার দুর্বল অবস্থায় নিয়ে গেছেন। দুর্বল করতে করতে এক পর্যায়ে শাইবা, বৃদ্ধ অবস্থায় আল্লাহ নিয়ে গেছেন। বলেন তো প্রথম আমরা কি ছিলাম? এরপর হলাম দুর্বল। বলেন কি হলাম? দুর্বল অবস্থা থেকে শক্তিশালী বানাইলেন কে? শক্তিশালী বানানোর পর আবার দুর্বল বানায় কে? দুর্বল বানানোর পর আবার বৃদ্ধ বানায় কে? আল্লাহ। এরপর বুঝে দেবেন, এটাই তো জীবন। এবার আসেন সূরা তারিক 5, 6, 7 নম্বর আয়াতে কি বলে দেখেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা। মানুষ যেন চিন্তা করে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ যেন চিন্তা করে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। এবার একটু চিন্তা করেন কি থেকে। বলেন করলাম। বলেন করলাম। তো আল্লাহ কয় চিন্তা করো। তো কইরা কি পাও? আল্লাহ বলে তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত স্খলিত পানি থেকে, শুক্রবিন্দু থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে চিন্তা করে এটাই পাইলাম। চিন্তা করো তোমাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। তো চিন্তা করে পাইলাম মিম্মাইন দাফিকিন, সবেগে নির্গত, সবেগে স্খলিত পানি থেকে সৃষ্টি করা হয়েছে। কিভাবে বের হয়? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত
তারাইব, যা নির্গত হয় পৃষ্ঠদেশ থেকে এবং পাঁজর থেকে নির্গত হয়, হওয়ার পর উভয় শুক্রবিন্দুকে আমি আল্লাহ একত্রিত করে মায়ের রেহেমের মধ্যে রেখে এরপর সেটাকে আমি আল্লাহ আস্তে আস্তে মাটি আর পানির মিশ্রণ করে, প্রথমে পানির মধ্যে ফেরেশতা দিয়ে সামান্য মাটির প্রলেপ দেই, এরপর সেটাকে সেখানে আমি আল্লাহ রক্তপিণ্ড বানাই, রক্তের পর মাংসপিণ্ড চাইলে এটা গঠন হবে, আমি আল্লাহ না চাইলে গঠন হবে না, গঠন না হওয়ার আগে অ্যাবর্শন হয়ে যাবে, বাকি যদি আমি চাই গঠন হবে, হওয়ার পর মায়ের রেহেমে রেখে দেই, রেখে দেওয়ার পর বাচ্চার নাভি দিয়ে একটা পাইপ বের করে মায়ের পেট থেকে রক্ত পাইপ দিয়ে তার পেটে যাওয়ার ব্যবস্থা। এটা আবার আল্লাহ বলছে সূরা হজের 5 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, হে মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, মনে রাখবা আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। মানুষ সন্দেহ করে মাটির সাথে মিশে যাওয়ার পর আবার আল্লাহ কিভাবে সৃষ্টি করবে, পুনরুত্থান করবে। আল্লাহ কয় বেটা তোরে তো বানাইছি মাটি দিয়ে। কি কয়? মাটি হয়ে যাব আবার পুনরুত্থান। আল্লাহ কয় তো তোমারে বানাইছি কি দিয়ে? মানে আপনি যে আছেন আপনি কি এর তো আপনি কইতেছেন মাটির পরে আবার পুনরুত্থান। আল্লাহ কয় তো তুমি আছোই তো মাটি। হয় মাটির সাথে মিশে যাব আবার পুনরুত্থান। আল্লাহ কয় তো তুমি আছো কিসের? তো যে আল্লাহ আমি তোমারে কোনো কিছু না থেকে মাটি দিয়ে একটা রূপ দিলাম, এখন তো তোমার রূপ স্যাম্পল আছে, তো তোমারে বানানো তো আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। তো আল্লাহ বলে যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে তো সৃষ্টি করেছি মাটি দিয়ে, সুম্মা মিন নুতফা, এরপর শুক্রবিন্দু, ওটা বলছিলাম শুক্রবিন্দুর মধ্যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ মাটির প্রলেপ দিয়ে দেয়, সেইভাবে আল্লাহ সব মিশ্রণ করে এরপর কি করে দেবেন, সুম্মা মিন আলাকা, এরপর রক্ত থেকে জমাট রক্ত, সুম্মা মিন মুদগাহ, জমাট রক্ত থেকে মাংসপিণ্ড, মুখাল্লাকা, পূর্ণ আকৃতি বিশিষ্ট, মানে মাংসপিণ্ডটা পূর্ণ আকৃতি বিশিষ্ট হবে যদি আমি চাই, অথবা পূর্ণ আকৃতি বিশিষ্ট মাংসপিণ্ড হবে না, মানে আমি আল্লাহ যদি না চাই হওয়ার আগেই এটা অ্যাবর্শন হয়ে যাবে, এই বাচ্চা হবে না, হয় না? আল্লাহ বলে এটা কেন করলাম, লিনুবাইয়িনা লাকুম, তোমাদেরকে বয়ান করার জন্য, ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, আমি যতদিন চাই তোমাকে মায়ের রেহেমের মধ্যে রেখা দেই ওই মাংসপিণ্ডটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর শিশু অবস্থায় তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে বের করে দেই। কি অবস্থায় বের করে? বের করার পর কি করে? সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, লালন পালন করি পরিণত বয়সে উপনীত হওয়া পর্যন্ত। ওয়া মিনকুম মাইয়ুতাওয়াফফা, পরিণত বয়সের আগে কেউ কেউ মারা যায়, আছেন। ওয়া মিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরজালিল উমর, আবার কাউকে কাউকে তার চরম বার্ধক্যে পৌঁছে দেওয়া হয়, বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়া হয়, বার্ধক্যের শেষে পৌঁছে যায়। ওই যে সূরা রুমের মধ্যে বললাম, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফাও ওয়া শাইবা, শক্তিশালী করার পর দুর্বল, দুর্বল করার পর বুড়া। আল্লাহ কয় তোমাদের মধ্যে কাউকে কাউকে পৌঁছে দেওয়া হয় চরম বার্ধক্যে, চূড়ান্ত বার্ধক্যে পৌঁছে দেওয়া হয় 120-10 বছরে। আসেনি মানুষের উপর। এখন বলেন আমগরে কি অবস্থা বের করছে বলেন? শিশু মায়ের পেট থেকে কি অবস্থা? আচ্ছা, শিশু অবস্থা যখন বের করছে তখন কিরকম ছিলাম? সূরা নাহাল 78 নম্বর আয়াত, 14 বার। দেখেন আল্লাহ কি বলে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছে এমন অবস্থায় তোমরা কিছুই জানতা না। ওয়া ওয়া করা ছাড়া, হ্যাঁ, কিছুই জানতা না। কি করছে সবাই? ওয়া ওয়া করছে। পরে কি করছে? ওয়াজআলা লাকুমুস সামআ, আল্লাহ শ্রবণ শক্তি দিলেন, ওয়াল আবসার,
দৃষ্টি শক্তি দান করলেন, ওয়াল আফইদা অন্তর দান করলেন। কয় কেন? লাআল্লাকুম তাশকুরুন, বুঝে শোনার যখন তোমার হবে, বুঝ জ্ঞান হবে, কান দিয়া যখন শুনবা, চোখ দিয়া যখন দেখবা, আমি আল্লাহর কথা শুইনা যেন শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ যে আমাদের এই পর্যন্ত আনছে, বলেন আলহামদুলিল্লাহ। আজকে একদম মন থেকে, এইভাবে মন থেকে বলেন যে আমি কিছুই ছিলাম না, এরপর দুর্বল, দুর্বল থেকে শক্তিশালী, এখন শক্তি সামর্থ্য হয়ে মাঠের মধ্যে বসছি। এবার দিল থেকে এই কথা চিন্তা করে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ আমগরে বানাইছে, গঠন করছে। এবার কিভাবে গঠন করছে? নাকটা নাকের জায়গায় দিচ্ছে, চোখ চোখের জায়গায়, কান কানের জায়গায়। আমি আল্লাহ যদি চোখটা চোখের জায়গায় না দেই, দেখো কত মানুষকে আমি বিকৃত করি। দু একজন এরকম বিকৃত করে। কেন জানো? তোমাদেরকে দেখাই যে আমি চাইলে কিন্তু তোমার এরকম বাড়তাম, করি নাই, শিক্ষা গ্রহণ করো। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। কি করে দেখেন? হে মানুষ, কি সে তোমাকে সম্মানিত রবের ব্যাপারে ধোকায় ফেলায়? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, সুগঠিত করলেন, ফাআদালাকা, যিনি তোমাকে সুষম করেছেন। সুগঠিত আবার সুষম, মানে যেটা যেখানে দেওয়া দরকার সেটা সেখানে দেয়। ফি আইয়ি সূরাতিম মা শাআ, যেই আকৃতিতে আল্লাহ চেয়েছেন, রাক্কাবাকা, তোমাকে সুন্দরভাবে গঠন করছেন। তো বলেন শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। এবার আসেন আমি মূল কথায় আসি। মরণের পরে কয়টা জিনিস চালু থাকে? কয়টা? তিনটা। এই তিনটার মধ্যে একটা নেককার সন্তান, আর যে সন্তানদের এলমে দ্বীন শিক্ষা দিবে। মনে আছে তো কথাটা? এবার দেখেন এই কথার দিকে যাচ্ছে। তাহলে আমরা কিছুই ছিলাম না, দুর্বল অবস্থায় আসলাম, এখান থেকে শক্তিশালী বানাইছে। আলহামদুলিল্লাহ, এখন শক্তি নিয়ে আমরা মাঠে আছি। বলেন আলহামদুলিল্লাহ। কথা হইলো আমগরে আল্লাহ বানাইলেন কেন? আমাদেরকে আল্লাহ বানাইলেন কেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জিন সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে জানতে চাই, জিন ইনসান আল্লাহ বানাইছে কি করার জন্য? এবার প্রশ্ন, কেমন ইবাদত? সবাই বলেন কেমন ইবাদত? এটাও আল্লাহ বলে দিয়েছে সূরা মুলকের 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। এই জন্য আমার জবাব দিয়েন, বলেন আমগরে বানাইছি কি করার জন্য? ইবাদত। কেমন ইবাদত? উত্তম। বলেন বানাইছি কি করার জন্য? কেমন ইবাদত? এবার বলেন উত্তম ইবাদতের কি লাভ? সবাই বলেন উত্তম ইবাদতের কি লাভ? বলেন। এটাও আল্লাহ বলে দিচ্ছে 15 পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরা কাহফের 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ বলেন যে ঈমান আনে, নেক কাজ করে, আমি আল্লাহ ওই ব্যক্তির প্রতিদান নষ্ট করব না যে উত্তম আমল করে। উত্তম আমলকারীর প্রতিদান আমি আল্লাহ নষ্ট করব না বলে মহাগ্রন্থ কোরআনে আমি ওয়াদা করলাম। আগের কথা আসেন, আমরা কি ছিলাম? প্রথমে কি হলাম? দুর্বল। এখান থেকে শক্তিশালী বানাইছে কে? শক্তিশালী অবস্থায় আছি কেন বানাইছে? ইবাদত। কেমন ইবাদত? উত্তম ইবাদতের প্রতিদান নষ্ট করে না কে? মাশাআল্লাহ। এবার প্রশ্ন, কতদিন ইবাদত? সূরা হিজরের 99 নম্বর আয়াত, 14 পারা 6 পৃষ্ঠা, সূরা ইব্রাহিমের একদম আগের সূরাটা শেষ হয়েছে। আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করো। মরণ কবে আসবে বলেন তো? বলেন সবাই। এই যে জানি না আমরা, এই জবাব আল্লাহ দিচ্ছে সূরা লোকমানের 34 নম্বর আয়াত। মানে আমরা যে জানি না এটা আল্লাহ বলে দিচ্ছে সূরা লোকমানের 34 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ,
এক নাম্বার, কিয়ামতের জ্ঞান আছে একমাত্র আল্লাহর কাছে, কোনো মানুষ জানে না। দুই নাম্বার, ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করেন আল্লাহ। কোন জমিনে কি পরিমাণ বৃষ্টি দিবে এটা জানেন কে? আল্লাহ। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দেশটা আপনি শান্তিময় ঠান্ডা বানায় দেন। কিময় ঠান্ডা? আমি কিন্তু বৃষ্টির কথা কম বলি, আমি বলি ঠান্ডা বানান না। আমার রব বৃষ্টি ছাড়া ঠান্ডা বানাইতে পারে, আমার রব বৃষ্টি দিয়েও ঠান্ডা বানাইতে পারে। বাকি আমি বৃষ্টি কেন এখন আপাতত বলছি না, এখন কৃষকদের আপাতত বৃষ্টিটা দরকার নাই। কৃষকদের ধান আপনার এমন অবস্থা আছে, এই বেচারাদের দরকার এখন ঠান্ডা, কিন্তু বৃষ্টি না। আবার আমগো দরকার বৃষ্টি, তো চিন্তা করেন এখন আসলে আমগো দরকার কি? আমগো এই জন্য এইভাবে দোয়া করা দরকার, আল্লাহ আমাদের দেশটা আপনি শান্তিদায়ক ঠান্ডা বানান। আর আমার রব কিভাবে পারে এটা আমার রব জানে, বা সবার জন্য যেন উপকারী হয় এমন ঠান্ডা যেন আল্লাহ বানান। এই যে দেখেন এখন ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ বৃষ্টি হয়েছিল, আমার রব বৃষ্টি দেওয়াও ঠান্ডা বানাইতে পারে, বৃষ্টি ছাড়াও ঠান্ডা বানাইতে পারে, সব পারে একমাত্র একজন, তিনি কে? আল্লাহ। তো এখন আসেন আমরা ইবাদত করব মৃত্যু পর্যন্ত। মৃত্যু কবে হবে কেউ জানে না, তো আল্লাহ বলছেন দুই নাম্বার, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কি পরিমাণ হবে জানে আল্লাহ। তিন নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে রেহেমের মধ্যে আল্ট্রাসোনোগ্রাম যোগ্য হওয়ার আগ পর্যন্ত এটা ছেলে হবে না মেয়ে হবে জানে কে? আল্লাহ। বলে দিলাম আল্ট্রাসোনোগ্রাম। আবার অনেকে বলবে হুজুর আল্ট্রাসোনোগ্রামে তো দেখা যায় এটা ছেলে না মেয়ে, এটা দেখা যায়। এটা তো ছেলে না মেয়ে হওয়ার পরে দেখা যায়, আগে কি এটা তো কেউ জানে না। ডাক্তার সাহেবরে বললেন তো 1-1.5 মাস পরে ডাক্তার সাহেব ছেলে না মেয়ে হবে, তাহলে একটা ঘটনা হয়, ঘটনা হওয়ার পরে তখন ধরা খায়। এর আগ পর্যন্ত এটা কি ছেলে না মেয়ে, এটা রিজিক কি হবে, কতদিন বাঁচবে, কবে মরবে জানে কে? আল্লাহ। আল্লাহ। 4 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন মানুষ আগামীকাল কি উপার্জন করবে এটা কেউ জানে না। 5 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোন মানুষ জানে না কোন জমিনে কখন কবে মৃত্যুবরণ করবে, এটা কোন মানুষ জানে না, জানে কে? আপনি গাজীপুরের মনে হইতেছে আপনি যে আমি তো ইনশাল্লাহ গাজীপুরে মরমু, এখানে কবর হবে, কিন্তু আপনার জানাও নাই যে আপনার কবর আমেরিকা হইতে পারে। আপনার কথা না, আপনার মনে হচ্ছে আমি এখানে মারা যাব, কিন্তু হজে গিয়ে আপনি মারা গেছেন, আল্লাহ কি মর্জি সেখানে আপনার কবর হয়ে গেছে। তো এরকম আমরা কেউ জানি না কবে কোন জমিনে কোথায় মৃত্যুবরণ করব, এটা কে জানে? আল্লাহ। আল্লাহ। সূরা আলী ইমরান 145 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কোন মানুষ মরবে না আল্লাহর হুকুম ছাড়া। কোন মানুষের জন্য এটা উচিত না যে সে মরবে আল্লাহর হুকুম ছাড়া। কোন মানুষের জন্য এরকম কোন ক্ষমতা নাই সে মারা যাবে আল্লাহর হুকুম ছাড়া। হুকুম আসবে তখন সে মারা যাবে। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা নিসার 78 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা আহজাবের 16 নম্বর আয়াত, কুল লাই ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, নবী আপনি বলেন মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও, এই মৃত্যু থেকে পালিয়ে বেড়ানো তোমাদের কোনো কাজে আসবে না। সূরা আরাফের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে আগেও না পরেও না, ওই সময় তার মৃত্যু হবে। সূরা জুমুআ 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নবী আপনি বলেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু আসলে আল্লাহ কিছুতেই কাউকে আর সুযোগ দিবে না, ওই সময় তার মৃত্যু হয়ে যাবে।
তাহলে কি শিখলাম বলেন? আমরা কি ছিলাম? এরপরে দুর্বল অবস্থা থেকে শক্তিশালী বানাইছে কে? আল্লাহ। শক্তিশালী অবস্থা এখন যে দুনিয়াতে আছি কার ক্ষমতায়? আল্লাহ। কার অনুগ্রহে? আল্লাহ। কার দয়ায়? আল্লাহ। এখন যে আছি দুনিয়াতে কেন আছি, কেন বানাইছে? কেমন ইবাদত? উত্তম ইবাদতের প্রতিদান নষ্ট করে না কে? আল্লাহ। কতদিন উত্তম ইবাদত? মৃত্যু আসলে হবে? মানুষ জানে না। মানুষ জানে কবে হবে? মৃত্যু হবে জানে, কবে হবে জানে? কবে, কোথায়, কোন জমিনে হবে কে জানে? আল্লাহ। এখন কথা হলো যে আপনার মৃত্যু হবে, নবীরও মৃত্যু হবে, নবীদেরও মৃত্যু হয়ে গেছে আর কি। তা একজন বাকি আছে, ঈসা আলাইহিস সালাম, ওনারও মৃত্যু হবে। উনি এখনো ইন্তেকাল করেন নাই, এই জন্য কিয়ামতের আগে উনি আসবে। বলেন উনি কি? এই জায়গায় আমাদের দেশে একদল ধোকা দেয়, ঈসা নবী তো আসবে, আমরাও বলি আসলে আপনার সমস্যা কি? মানে কইতে চায় আর কি, ঈসা নবী যেহেতু আসবে অতএব গুরুদাসপুরের গোলাম আহমদ তিনিও এসেছে, মানে এরকম বুঝাইতে চায়। তখন আপনি বলবেন ঈসা নবী আসলে আপনার সমস্যা কোথায়? মানে ঈসা নবী আসবে, তোমরা না কো তোমগো নবীর পরে নবী আসবে না। আপনি জবাব দিবেন আমরা বলি আমগো নবীর পরে নবী হবে না। কি বলি? ভোগাবাজিটা কোথায় দেখছেন? বলেন আমার সাথে, আমগো নবীর পরে নবী হবে না, আমাদের নবীর পরে নবী হবে না। কিয়ামতের আগে ঈসা নবী আসবে, তবে ঈসা নবী আমাদের নবীর আগের নবী, তিনি যেহেতু দুনিয়াবী বিধান মৃত্যু এখনো গ্রহণ করেননি, সেই স্বাদ গ্রহণ করার জন্য কিয়ামতের আগে আসবে। এতে আপনার সমস্যা কি বলেন? হ্যাঁ, ঈসা নবী আমাদের নবীর আগের নবী, আমগো নবীর পরে নবী হবে না, আমাদের নবীর পরে নবী হবে না। এই জন্য উনি আপনাকে ধোকা দিবে। সহজ সরল মুসলমান করে কয় ঈসা নবী আসবে না, তো সহজ সরল মুসলমান হওয়া আসবে তো। দেখছো তুমি হুজুররা কয় নবী নাকি আসবে না, তা আপনি বলবেন আমগো হুজুররা কয় আমাদের নবীর পরে নবী হবে না, ঈসা নবী আমাদের নবীর আগের নবী, ঈসা নবী ইন্তেকাল করেন নাই, কিয়ামতের আগে আয়েশা উনি ইন্তেকাল করবে। আপনার সমস্যা কোথায়? ধোকা দেওয়ার সুযোগ, ধোকা। ওলামায়ে কেরাম দুনিয়াতে যতদিন থাকবে উম্মতকে ধোকা দেওয়ার সুযোগ। এই জন্য মারা, এই জন্য নবীজি বলছে খুযুল ইলমা ক্বাবলা আইয়াযহাবা, ইলম গ্রহণ করো উঠে যাওয়ার আগে। সাহাবীরা কয় হুজুর ইলম কিভাবে চলে যাবে? অফিনা কিতাবুল্লাহ, আমাদের মাঝে তো কোরআন আছে, কোরআন থাকতে ইলম চলে যাবে? মুসনাদ আহমদ 5 নম্বর খণ্ড 266 নম্বর পৃষ্ঠা হাদিসটা। হুজুর আমাদের মাঝে কিতাব আছে, কোরআন আছে, এরপরে ইলম চলে যাবে? নবীজি বলেন শোনো, আওয়ালাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিল ফি বনি ইসরাঈল ফালাম ইউগনি আনহুম শাইআ, বনি ইসরাঈলের মাঝেও তো তাওরাত ছিল, ইনজিল ছিল, কই তারা তো বদভ্রষ্ট হয়ে গেল। নবীজি বলেন বনি ইসরাঈলের মাঝে কি তাওরাত ছিল না, ইনজিল ছিল না? তারা বদভ্রষ্ট হয়েছে। তোমাদের মাঝে কোরআন আছে ঠিক, হাদিস আছে ঠিক, তো তোমরা কি বলতে চাও? তো হুজুর কোরআন হাদিস থাকতে ইলম কিভাবে যাবে? নবীজি বলেন বুঝো নাই, মনে রাখবা ইন্না যাহাবাল ইলমি আইয়াযহাবা হামালাতুহু, ইলম চলে যাওয়া মানে হলো ইলমের বাহকগণ চলে যাওয়া। বলেন ইলম চলে যাওয়া মানে ইলমের বাহকগণ। বলেন আলেমরা চলে যাওয়া, বলেন ইলম চলে যাওয়া। সহিহ বুখারীর 100 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ এইভাবে ইলম ছিনায় নিবে এমনটা না, আল্লাহ কারো কাছ থেকে ইলম ছিনায় নিবে এমনটা না, আমি ওনার কাছ থেকে ছিনায় নিলাম এইভাবে ছিনায় নিবে না আল্লাহ। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নেবেন, আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নেবেন। আমি আপনি সবসময় মনে করি আমি কি কম জানি? যে আপনি কমই জানেন। এই যে আমি মনে করি আমি কি কম জানি, অমুক হুজুর দুনিয়া থেকে বিদায় নিছে, কি হয়েছে? রাসূল বলছে অনেক কিছু হয়েছে। ওই আলেম চলে যাওয়া মানে ইলমের একটা খাজানা চলে গেছে, তুমি মারুম হইছো। আমার আপনার মনে হচ্ছে আর কি একটু মোবাইলে পড়তেছি বইরা, ও সব তো আমি পারি। নবীজি বলেন না, ওস্তাদ চলে যাওয়া মানে ইলম চলে যাওয়া। নবী বলছেন ওস্তাদ চলে যাওয়া, ইলমের যে বাহক ছিলেন তিনি চলে যাওয়া মানে ইলম চলে যাওয়া। তারা দুনিয়াতে থাকতে খুযুল ইলম, ইলম গ্রহণ করে। প্রিয় ভাইয়ারা, এই কথা কি বুঝে আসছে? তাহলে কি কি বলতেছিলাম? আমাদের নবীর পরে নবী হবে না। ঈসা নবীর ব্যাপারটা কি? ঈসা নবী কিয়ামতের আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য আসবেন, এটা বুঝাইতেছিলাম। আমাদের নবীও মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 30 নম্বর আয়াতে বলেন, 23 পারা একদম শেষ পৃষ্ঠা, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনি মারা যাবেন, আপনি মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। হাদিসের একটা কিতাব আছে মুস্তাদরাকে হাকিম, এই হাদিসটা সবাই সারা জীবনের জন্য ওষুধ হিসেবে গ্রহণ করবেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা,
জিবরিল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন রাসূলের কাছে আসছে, আসার পর বললেন, ইয়া মুহাম্মদ ইসমা শিতা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমা শিতা, যতদিন মন চায় বসবাস করেন, যতদিন মন চায়। এর মানে হলো যতদিন মন চাওয়া মানে মৃত্যু পর্যন্ত। ফাইন্নাকা মাইয়িতুন, মনে রাখবেন নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন। জিবরিল আমিন এক নাম্বার বললেন। দুই, ও আহবিব মান আহবাবতা, যাকে মন চায় বন্ধু বানান, যাকে মন চায় ভালোবাসেন। ফাইন্নাকা মুফারিকুহু, যাকে বন্ধু বানাইলেন তাকে একদিন ছেড়ে যেতে হবে, যাকে একদিন ছেড়ে যেতে হবে। তো এই কথাটা কিন্তু আমার আপনার জন্য এরকম, যারে মন চায় বন্ধু বানাও। তো আমরা তো ভালো মানুষেও বানাই না, খারাপরেও বানাই। খারাপরে বানাইলে খবর আছে, ভালোরে বানাইলে অবস্থা ভালো। কিন্তু খারাপ বন্ধু হোক আর ভালো বন্ধু হোক, একদিন তাকে ছেড়ে যেতে হবে। তো জিবরিল আমিন বলেন, আহবিব মান আহবাবতা, আপনি যাকে মন চায় বন্ধু বানান। ফাইন্নাকা মুফারিকুহু, একদিন এই বন্ধুকে ছেড়ে যেতে হবে। তিন নাম্বার, ওয়া আমাল মা শিতা, আপনি যা মন চায় আমল করেন। ফাইন্নাকা মাজজিয়ুন বিহি, আপনার আমলের হিসাব নেওয়া হবে, আপনার আমলের প্রতিদান দেওয়া হবে। আসলে এই কথাটা নবীর মাধ্যমে আমাদেরকে বলা হচ্ছে, যা মন চায় আমল করো। তো নবী তো যা মন চায় করে না, নবী তো করে আল্লাহ যা বলে সেটা। আর আমরা তো যা মন চায় করতে, তো আমাদের হিসাবটা তো হবে আপনার কেমন, যেমন চাই করছি, ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ। নবীরটা তো নিশ্চিত ভালো।